ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ পুরনো ব্যর্থ মন্ত্রীদের মতোই মিথ্যাচার শুরু করেছেন। অস্বীকারের বা দায় মুক্তির যে পদ্ধতি সেটা শুরু করেছেন। ধামাচাপা দেওয়ার যে পুরনো রীতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে বসে আর মাথা খারাপ হয়ে যায়, এর কথাবার্তা ব্যালেন্স থাকে না। যদি বলা হয় যে বাংলাদেশে কোন মন্ত্রীকে নিয়ে সবচেয়ে বেশি ট্রল হয়, উত্তর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে। যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে সে পাগল হয়ে যায়, উল্টো পাল্টা কথা বলে। উই আর লুকিং ফর শত্রুস, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, মানে অঘটন ঘটলে ব্যর্থতা স্বীকার করে না এবং দায় নিতে পারে না, উল্টো পাল্টা ব্যাখ্যা দেয় যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, উই আর লুকিং ফর শত্রুস। রানা প্লাজা ধসে পড়েছে, কি বলবে, কিছু খুঁজে পায় না, যে জামাত বিএনপি ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছে। আপনি চিন্তা করেন স্বরাষ্ট্রমন্ত্রী কতটা পাগল হয়। অথচ বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আমলা ছিলেন সেই রানা প্লাজা, জামাত বিএনপি ধাক্কা দিয়েছে, এই কথা যিনি বলেছেন সেই মহিউদ্দিন খান আলমগীর। মহিউদ্দিন খান আলমগীরের মতো মেধাবী, দক্ষ, দূরদর্শী আমলা কাম রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে বিরল ছিল। বিএনপি তন্ন তন্ন করেও মহিউদ্দিন খান আলমগীরের মতো মেধাবী এবং দক্ষ লোক পাবে না। তার যে সংগ্রামী জীবন, আমলা জীবন এবং রাজনৈতিক জীবন, এটা রেয়ার। তার মতো লোকে এই উল্টাপাল্টা কথা বলেছে। মোহাম্মদ নাসিম একসময় আবার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্রচুর উল্টাপাল্টা কথা বলতেন। অথচ নাসিমের যে ওয়েট, রাজনীতিতে তার যে ব্যাকগ্রাউন্ড, বিএনপির কেউ দ্বিতীয়বার জন্ম নিলেও অত হেভিওয়েট ব্যাকগ্রাউন্ডের পাবে না। সেই জাতীয় 3 নেতা, জাতীয় 4 নেতা, প্রবাসী সরকারের মন্ত্রী, এবং যাদের নেতৃত্বে সরাসরি যাদের নেতৃত্বে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, সেই প্রবাসী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, তাদের সন্তান, তারাই কতটা উল্টোপাল্টা কথা বলেছে। বিএনপি সরকার আমলে হোক আর আওয়ামী লীগ সরকার আমলে, স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় পাগল হয়ে যান, উল্টোপাল্টা কথা বলেন। তো তারেক রহমান অনেক আশা করে সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন, যে না, যেহেতু তিনি একটু ব্যতিক্রম, শিক্ষিত লোক এবং ম্যানেজমেন্ট ক্যাপাসিটি ভালো, তিনি এটা ভালোভাবে চালাক। কিন্তু এখন পর্যন্ত এই অল্প কয়েকদিন, 1 মাসও হয়নি দায়িত্ব নিয়েছে, যা বলেছে পুরোটাই উল্টাপাল্টা, উদ্ভট কথাবার্তা, এবং যা বলেছে তা কিছুই করতে পারেনি, বরং যা বলছে তার উল্টোটা হচ্ছে। এই দিক থেকে তাকে আপনি ব্যর্থ বলতে পারেন। তিনি বলেছেন যে এখন থেকে আর কোনো মব চলবে না। অথচ ইউনূসের আমলে যে মব হতো তার চাইতে কয়েকশো গুণ বেশি মব বাংলাদেশে হয়েছে। এর মানে স্বরাষ্ট্রমন্ত্রী মব হবে না এটা বলার পরে মব বেড়ে গেছে। ছাত্রদল মব করে, যুবদল মব করে, বিএনপির আমলারা মব করে, বিএনপির সাংবাদিকরা মব করে বাসুর হোসেন এমডি কে বের করে দেয়। যাকে বের করে দিয়েছে তিনিও বিএনপি। আবার বিএনপির বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা মব করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এবং গভর্নর উপদেষ্টাকে বের করে দেয়। আরো বিভিন্ন জায়গায় মব আর মব, কোনো কিছুতেই পারছে না। শাহবাগ থানায় মব করে উত্তম মাধ্যম দিয়ে তারপরে ছাত্রলীগকে গ্রেপ্তার করা হয়, কিন্তু পুলিশ, সালাউদ্দিনের পুলিশ যায়, মারামারি শেষ হয়, তারপর থানার মধ্যে মারামারি করে, পুলিশ ধারে কাছেও নাই। অথচ পুলিশ এটা মিউচুয়াল করতে পারে। মানে এটা মবের রাজ্যে পরিণত হয়েছে। সালাউদ্দিন যেদিন বলেছেন যে মব আর চলবে না, সেদিন থেকে বাংলাদেশ মবক্রেসি এস্টাবলিশ হয়েছে। ইউনূসের আমলে এত মব ছিল না। ইউনূসের আমলে নিয়মতান্ত্রিক প্রতিবাদকে ভারতীয় মিডিয়া মব হিসেবে দেখানো হয়েছে, আর এখন সত্যিকার মবকে মব হিসেবে দেখানো হয় না। বাস্তব কথা হচ্ছে যে মব অনেক বেড়ে গেছে। আর এই মবের কথা যখন সালাউদ্দিনকে জিজ্ঞেস করা হয়, তখন তিনি একটা ভিন্ন নাম দিয়েছে, স্পট ক্রাইম। এটা তো পুরনো স্বরাষ্ট্রমন্ত্রীদের মতোই আপনি মিথ্যা কথা বলা, দায় অস্বীকার করা এবং ঘটনা ধামাচাপা দেয়া, ঘটনা আড়াল করার চেষ্টা করছেন, জনগণকে ভুল বুঝাচ্ছেন ঘটনা আড়াল করে। আমরা এটাই দেখতে পাচ্ছি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ছাত্রলীগ সন্দেহে, আই রিপিট দিস টার্ম, ছাত্রলীগ সন্দেহে, সম্ভবত ছাত্র শক্তি ছিল, মানে এনসিপির ছাত্র সংগঠনের ছেলেরা, তাকে মাইর দিয়ে, ভালোভাবে আচ্ছা মতো মাইর দিয়েছে সেহরির টাইমে। বুয়েটে সেহরি খেতে গিয়েছিল সেখানে, তারপরে চেঁচা টেঁচা দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছিল, শাহবাগ থানার সামনে বেঁধে দিয়ে আসে। তো এই কাজটা কারা করেছে? ছাত্র শক্তি।
ছাত্রলীগ সন্দেহ। পরে যেটা জানান যে ওই ছেলে আসলেই ছাত্রলীগ, ছাত্রলীগ হলেও যেহেতু ওই ছেলে কোনো এজাহারভুক্ত মামলা আসামি না, আর আসামি হলেও আপনি ওইভাবে মারতে পারেন না, এটা হচ্ছে আপনি গায়ে হাত দিতে পারেন না। যেমন ছাত্রলীগের কাউকে যদি আমরা ধরি, আমরা কি তাকে মারবো? নেবার, এটা অন্যায়। শিবির জামাত কখনো আওয়ামী লীগ ছাত্রলীগ ধরতে বললে মারে না, ধরে পুলিশকে দিয়ে দেয়। এটা হচ্ছে সিম্পল। কিন্তু আপনি গায়ে হাত দেবেন, এটাই হচ্ছে মব। এখানে এনসিপির ছেলেরা মব করেছে, বরং ছাত্রদলও দিনবার প্রচারণা চালালো। ওই ছাত্রলীগের ছেলেটার পক্ষ হয়ে ছাত্রদলের লোকজন মামলা করতেও গিয়েছে শাহবাগ থানায়, এবং ওই ছেলের পাশে দাঁড়িয়েছে বিএনপি পন্থীরা। ঠিক আছে, এক মুসলিম ছাত্রলীগের পাশে বিএনপি দাঁড়িয়েছে। যেহেতু এখানে ঘটনাটা একটু কমপ্লেক্স, সালাউদ্দিন আহমেদ এটাকে এখন আর মব বলেন না। আরো যে মব চলবে না এই কথা বলার পরে এই মব নিয়ে যতটা প্রশ্ন করা হয়েছে, সালাউদ্দিন আহমেদের উত্তর, এটা স্পেসিফিক ক্রাইম, এটা মব নয়, এটা স্পট ক্রাইম। একবার বলেন স্পেসিফিক ক্রাইম, আর একবার বলেন স্পট ক্রাইম। তাহলে অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীদের মতোই সালাউদ্দিন আহমেদ একজন দান্দাবাজ, বুঝতে অসুবিধা আছে? নাই। নইলে তিনি বলতেন যে হ্যাঁ মব হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করছি, মব করা যাবে না, যারা এর সাথে জড়িত আমরা ছাড় দিব না। না, কোনো মব নাই। যেমন ওই যে হাসিনার আমলে যত ঘটনাই ঘটতো, বাংলাদেশ ধ্বংস হয়ে যেত, তারপরে বলতো বিচ্ছিন্ন ঘটনা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলার দিন কয়েকদিন মিলে 228 জন শহীদ হয়েছে, বলে যে এটা বিচ্ছিন্ন ঘটনা। তার মানে বাংলাদেশে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেলেও বলতো বিচ্ছিন্ন ঘটনা। সালাউদ্দিন আহমেদ তো তাদের মতোই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, স্পেসিফিক ক্রাইম। আবার বলছেন যে ওটা বিচ্ছিন্ন ঘটনা, শাহবাগের ঘটনা ওটা বিচ্ছিন্ন ঘটনা। বুঝতে পারছেন? ভারতে গ্রেপ্তার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। এটা আরেক নাটক, ভারত এত সহজে দিবে না। ভারত তো ওই খুনিদের কাছে অ্যাক্সেস নীতি দিচ্ছে না বাংলাদেশ সরকারকে, ভারত এটা নিয়ে খেলবে। ভারত যাকে মনে করবে তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালাবে, এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে আগে ওদেরকে গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করেছে মানে আগে ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, রিমান্ডও চলছে, আগে ওদের বিচার করবে আগে, তারপরে বলবে যে বিচারের রায় কার্যকর বা জেল খাটা হয়েছে, এখন তোমরা নাও। ঝামেলা আছে অনেক। দেশে মব কালচার প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে, মব সংস্কৃতি আর কোনোভাবেই গ্রহণ করা হবে না। সবকিছুই কেন মব বলতে হবে? কিছু মানে মব কিভাবে নিয়ন্ত্রণ করবে? মবকে নাম দিবে অন্য কিছু, কিন্তু বাস্তবিক পক্ষে মব নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নাই। কেন নাই? মব যা আছে সব করছে বিএনপি লোক, ক্ষমতাসীন ছাড়া কেউ মব করছে না। এখানে সমস্ত মব করছে ক্ষমতাসীনরা। এ কারণে বলছে যে সবকিছুকেই কেন মব বলতে হবে। কিছু কিছু সংগঠিত হামলা, বিচ্ছিন্ন ঘটনা, সুনির্দিষ্ট অপরাধ, মব স্টাইলে কারোর উপর জুলুম করা হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনা মব নয়, নির্বাচিত ক্রাইম ও নির্ধারিত ক্রাইম, স্পেসিফিক ক্রাইম, স্পট ক্রাইম, বিচ্ছিন্ন ঘটনা, কত নাম দিয়েছে দেখছেন। তো অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর মতোই একদম পুরোপুরি ধান্দাবাজি কথা বলে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করছেন।